বন্ধুগণ, আজকে আমি ঝিঙের একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি প্রথমে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। আর ঝিঙেগুলোকে আমি এভাবে প্রথমে পিস পিস করে কেটে নেব। দুটো ঝিঙেকেই আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এবার আমি এই চাকু দিয়ে উপরের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে আমি পুরো খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার আমি এইগুলোকে এভাবে কেটে নেব। প্রথমে 3 টুকরো টুকরো করিনি, এরকম লাগিয়ে রেখেছি। এবার আমি এরকম করে ঝিঙে টুকরোগুলোকে ছড়ার মতো আমি করে নিলাম। আবারও আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন, ঠিক যেন মনে হচ্ছে ছড়া। আর পুরোটা আমি কেটে দিইনি। এইভাবে আমি সমস্ত ঝিঙের টুকরোগুলোকে ছড়ার মতো কেটে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে প্রথমে দিয়ে দেব 4 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করব। আমি এই বেটারটা হাত দিয়েই তৈরি করব। এইভাবে আমি বেসনটাকে হাত দিয়ে একটা বেটারের তৈরি করে নেব। একসঙ্গে আমি সমস্ত জল দেব না বন্ধুরা, আমি অল্প অল্প করে জল দেবো আর একটা বেটার বানিয়ে নেব। আর বেটারটা একদম পাতলা হবে না, একটু ঘন হবে, যেমন আমরা বেগুন ভাজি বেটার তৈরি করি সেই রকম একটা বেটার তৈরি আমি করব। এইভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ বেটারটা, আবারও আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু একটু ঘন লাগছে। এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে বেসনটাকে গুলে নেব, কারণ বেসন যত ফাটা হবে রেসিপিটা তত ফুলবে বা ভাজাটা তত ফুলবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ফাটিয়ে নিলাম। এবার এটাকে আমি রেস্টে একটু রেখে দেব। অন্যদিকে যে আমি ঝিঙে টুকরোগুলো নিয়েছি সেগুলো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি এগুলোকে ঝিঙের গায়ে মাখিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নেব প্রথমে। আবার যে আমি বেটারটা বানিয়ে রেখেছিলাম বেসনের, সেটাকে হাত দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফাটিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার যে আমি ঝিঙে টুকরোগুলোকে নিয়েছিলাম সেইগুলোকে আমি বেটারের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে নেওয়ার পর ঠিক যেন ছোড়ার মতো আমি এইভাবে চড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটা অসম্ভব টেস্টি ঝিঙে ভাজা বা ঝিঙের বড়া, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। এইভাবে আমি এক এক করে বেসনের মধ্যে ডুবিয়ে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠটাকে উল্টিয়ে দেব। এভাবে আমি একটু সরিয়ে সরিয়ে দেব যাতে গায়ে লেগে না যায়। গায়ে আমি একটু একটু করে গরম তেল দিয়ে দেব, তাহলে ওপরের বেসনটা শক্ত হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ঝিঙের বড়াগুলোকে ভেজে নেব। আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, যেহেতু ঝিঙেটা কাঁচা আছে সেজন্য গ্যাসটা আমি একদম জোরে দিইনি। এভাবে মিডিয়াম হিটে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। আবারও আমি যে বাদবাকিগুলো আছে সেগুলোকে একইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব।
দেখুন বন্ধুরা কি সুন্দর ছড়ার মতো লাগছে, ঠিক যেন মনে হচ্ছে কলার ছড়া। আর এটা অসম্ভব খেতে সুন্দর। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি এগুলোকে আবারও উল্টিয়ে দেব। এক পিঠ শক্ত হলে তবে আমি উল্টাবো। এভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে ঝিঙের বড়াগুলোকে ভেজে নেব। আগেই বলেছি বন্ধুরা, এখানে গ্যাসটা বাড়িয়ে দিলে হবে না, মিডিয়াম হিটে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে, তাহলে মুচমুচে খেতে দারুণ লাগে, অসম্ভব টেস্টি। আমার এগুলো সুন্দর কালার এসে গেছে। এবার আমি এগুলোকে আবারও একবার উল্টিয়ে দিয়ে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে আমি লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে একে একে উঠিয়ে নেব। আমার ঝিঙের বড়াটি বা ঝিঙের পাকোড়াটি রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব।